সম্মেলন আপনারা জানেন যে বিগত কয়েক মাস ধরে ত্রিপুরা সহ গোটা ভারতে অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্র করে আজকে দেখছি আমরা বাঙালিদের উপর আঘাত, বাঙালিদের কি বলবো, ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল গোটা ভারতে সর্বত্র বাঙালিরা রয়েছে, অন্যান্য জাতির লোকেরও রয়েছে। আমাদের মাতৃভূমি, আমাদের কি বলবো জন্মস্থান হচ্ছে ভারতবর্ষ, সাবেক ভারতবর্ষ, এবং বর্তমানে আমরা যারা ত্রিপুরায় রয়েছি, এই ত্রিপুরা আগের যে সাবেক ত্রিপুরা মেঘনার পূর্বভাগ পর্যন্ত যে চাকলার সময় যার নাম ছিল, সেইখানকার মানুষ আমরা এখানে রয়েছি। আজকে আমাদেরকে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বিভিন্ন ধরনের কি বলবো অপমানসূচক কথাবার্তা চলছে। ত্রিপুরাতে গত মাস ধরে বিশেষ করে বলা হচ্ছে যে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্যে বা তার আগের থেকে যারা বাঙালিরা এখানে আসছে তারা সবাই অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে এখান থেকে চলে যেতে হবে। এবং চলে যেতে হবে কথাটা বড় কথা না, যারা এই কথাগুলি উত্থাপন করছে ত্রিপুরা মথা উপজাতি ভিত্তিক রাজনৈতিক দল, তারা বলছে পিঠের চামড়া তুলে এখান থেকে পাঠিয়ে দিতে হবে। গত পরশু দিনের যে মিটিংটা গেল, এখানে অরাজনৈতিক মঞ্চ নাম দিয়ে, আসলে তো যে রাজনৈতিক সব, কারণ এই যে যিনি এই মিটিংটা রেখেছেন রঞ্জিত দেববর্মা, তিনি তো স্ট্যান্ডিং এমএলএ এবং এখনো সরকারের কি বলবো অংশীদার, ক্ষমতার অংশীদার, বর্তমানে যারা ক্ষমতা রয়েছে, সেইখানে এটা অরাজনৈতিক হয় কি করে নাম দিয়ে তারা যে মিছিলটা করলো এবং যে বক্তব্য রাখলো, এইখানে যে উস্কানিমূলক কথাবার্তা বলল, এটা সহ্য করার মতো না। এইভাবে যদি দিনের পর দিন চলতে থাকে আমরা এটা কিভাবে মেনে নেব? অথচ সরকারের থেকে সরকারের বিরোধিতা করছে, সরকার এই ব্যাপারে একদম চুপ। এবং এই দলের যে সুপ্রিমো ত্রিপুরা মথার প্রদ্যুৎ কিশোরজি চুপ। কাজেই এটা অরাজনৈতিক বলার কোনো মানে নেই। মানুষ এত এখনকার দিন এত পোকা না, তাদেরকে দিয়ে আসল কথাটা বলে দিচ্ছে। এবং সরকারের এই নিঃস্বতার পেছনে সরকারের কি মদত রয়েছে, সরকার টিকানোর জন্যই কি বলছে? এবং এই ধরনের কথাবার্তা যে বলছে বাঙালি মুখ্যমন্ত্রী হওয়াতেই কি ওদের কোনো জেলাসি কাজ করছে, হিংসা কাজ করছে কিনা সেটা মানুষ বিবেচনা করবে। তো আমাদের বক্তব্য হচ্ছে এই প্রশ্নে, আজকে এই যে অনুপ্রবেশ যাদেরকে আমাদেরকে বলা হচ্ছে, ইতিহাস কি বলে, কারা প্রকৃত অনুপ্রবেশকারী? ইতিহাস ঘাটলে দেখা যাবে অনুপ্রবেশকারী হচ্ছে উপজাতিরা। আমরা যদি ত্রিপুরার যে সেন্সাসের ইতিহাস, ত্রিপুরা মার্চ করে ভারতের সঙ্গে 49 সালে 15 অক্টোবর, 51 সালে প্রথম লোক গণনা হয়, 51 সাল থেকে 2011 পর্যন্ত হিসাবটা আমাদের কাছে আছে, তারপরে কোনো সেন্সাস হয়নি। এইখানে যে লোক সংখ্যার যে হিসাব আমরা দেখেছি যে ত্রিপুরাতে বাঙালি জনসংখ্যার বৃদ্ধির হার এই 40 বছরে 51 থেকে 2011 দেখা গেছে 460.87% বৃদ্ধি হয়েছে বাঙালি জনসংখ্যা। আর এই জায়গাতে উপজাতি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 560.56%। তাহলে কি দাঁড়ালো এখানে মধ্যে? এখানের মধ্যে অনেক বেশি, প্রায় কি বলবো 47% লোক উপজাতি জনসংখ্যা বেশি বেড়েছে। এই যে ঘটনাটা, আজকে আমরা ত্রিপুরার বাঙালিরাই ত্রিপুরাতে আছি। আগে যারা সমতল ত্রিপুরা ছিল, দেশভাগের কারণে, পরিস্থিতির কারণে আজকে আমাদেরকে আসতে হয়েছে। যদি ত্রিপুরাটা আজকে ভারতের ইউনিয়নের সঙ্গে যুক্ত হতো দেশভাগের সময়, বা ত্রিপুরা ভুক্তির সময় যদি এই ইউনিয়নে যুক্ত হতো, আমাদের আসার কোনো প্রয়োজন ছিল না। কাজে এই পরিস্থিতি কারণে যাদের আসতে হয়েছে, সেই সঙ্গে উপজাতিরা আসছে, চাকমা মুখ থেকে শুরু করে তারা আসছে, তাদের কথা তো বলছে না, এরা একচেটিয়া বলছে বাঙালি। গভীর রাজনীতি এবং বাঙালি বিদ্বেষ কাজ করছে। সেই সঙ্গে আরো এই একটা বই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি, এটা বিলুপ্ত রাজ্য সমতল এবং হরিকেলের কথা বলা আছে। এই বইয়ের যিনি লেখক জহর আচার্যি, তিনি তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে 15 শতাব্দীর আগে এই ত্রিপুরার যে কোনো উপজাতি রাজত্ব ছিল না। 15 শতাব্দীতে আমরা যে ইতিহাস পেয়েছি, ত্রিপুরার সবচেয়ে যে প্রথম রাজা, তার নাম হচ্ছে রত্নমাণিক্য, যার পূর্ব নাম ছিল রত্নফা, তার পূর্বপুরুষের নাম হচ্ছে মুচাংফা,
এই তারা এসছে পঞ্চদশ শতাব্দীতে দুর্ভিক্ষ তাড়িত হয়ে বর্তমান যে মায়ানমার বা ব্রহ্মদেশ সেখান থেকে। তার আগে এদের আদি বাসস্থান ছিল মঙ্গোলিয়া। আজকে এইখানে এসে তারা এখানে ত্রিপুরাতে এটাকে নিজের ভূমি বলছে। এরা আসলে মানে কি বলবো অনুপ্রবেশকারী আর বাঙালির বহিরাগত। আর বাঙালিদের আদি জায়গা হচ্ছে ভারতবর্ষ, এই বাংলা। বাঙালিরা এখানকার ভূমিপুত্র। সেই জায়গাতে আজকে আমাদেরকে এইভাবে অপমানসূচক কথাবার্তা বলা হচ্ছে এবং এই কথাগুলি সমর্থন যুগে যাচ্ছে সব কটা দল, শাসক দল থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস, যার জন্য এরা এত শক্তি পাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই, এই ধরনের অপমানজনক কথাবার্তা আমরা আর মেনে নেব না। অতীতে আমরা অনেক আঘাত সহ্য করেছি, 80 জনের গণহত্যা থেকে শুরু করে। আমরা আর এগুলি মেনে নেব না এবং যা আমাদের অধিকার রক্ষা করার জন্য করার প্রয়োজন পড়ে আমরা সব কিছু আমরা করতে রাজি আছি, আমরা করব। অস্তিত্ব অধিকার রক্ষা করার সবাই স্বাভাবিক প্রবণতা এবং এই দেশ আমাদের দেশ, আমাদের পূর্বপুরুষরা ভারতবর্ষকে স্বাধীন করছে বাঙালিরা। আজকে আমাদেরকে এইভাবে বারবার অপমান করা হচ্ছে, সবগুলি রাজনৈতিক দল চুপ। সেই জায়গায় আজকে আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাই দিতে চাইছি, যারা এই ধরনের আমাদেরকে বারবার অপমান করছে তারা যাতে সাবধান হয়ে যায়। এবং ত্রিপুরা রাজ্যে ট্রাইবেল বাঙালি মিলেমিশে আমরা থাকবো, সমান অধিকার নিয়ে থাকবো, আমরা ওদেরকে বঞ্চিত করতে চাই না। এরা বারবার আমাদের বিরুদ্ধে আঙুল তুলছে। এই ত্রিপুরা রাজ্যে মানে ভারতের সঙ্গে মার দেওয়ার আগে এই রাজ্যে কতজন ট্রাইবেল শিক্ষিত ছিল, কয়জন এমপি ছিল? আজকে ঘরে ঘরে এমপি, এত শিক্ষার হার বেড়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবকিছু হয়েছে। এটা কার দৌলতে? বাঙালির দৌলতে, বাঙালিদের দ্বারা আজকে গুরুমারা বিদ্যা প্রয়োগ করা হচ্ছে উল্টা বাঙালিদের উপর। এগুলি আমরা সহ্য করব না। এরা এগুলি অপপ্রচার বন্ধ করুক, মিলেমিশে আমরা থাকি। আজকে এমপি দেখুন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ট্রাইবেল এমপি, এটা আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু এরা আমাদের বিরুদ্ধে কেন আঙুল তুলছে বারবার? এই রাজ্যে আমরা সমান অধিকার নিয়ে থাকবো। দেখুন ভূমির অধিকারটা এডিসি আমাদের হাত থেকে চলে গেছে, বাঙালির হাত থেকে। এখন নন এডিসি এলাকা তো এরা ভাগ বসাচ্ছে। আমাদের কি অধিকার আছে যে বাঙালিদের নেই? তো এখন অধিকার, ভূমির অধিকার শেষ, চাকরির শেষ, ব্যবসার শেষ, এখন রাজনৈতিক অধিকার আমাদের যেতে চলছে। আমরা কোথায় দাঁড়াবো, কোথায় যাব? এই জন্য আমাদের এই অস্তিত্ব এবং অধিকার রক্ষার এই যে মুভমেন্ট, আন্দোলন, সত্য ইতিহাসটা আমরা তুলে ধরতে চাইছি এই রাজ্যের মানুষের কাছে, সুশীল সমাজের কাছে। ভারতের যারা কর্তৃত্বে রয়েছে, ত্রিপুরার যারা কর্তৃত্ব রয়েছে, সবাই নজরে আমরা দিতে চাইছি। আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা মুভমেন্ট শুরু করেছি মানুষকে সচেতন করার জন্য, সত্যিকার ইতিহাসটা তুলে ধরার জন্য। আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে আমরা ঘোষণা করতে চাই, সারা রাজ্য জুড়ে, বাংলার অঞ্চল জুড়ে আমাদের অস্তিত্ব অধিকার রক্ষার জন্য, এই অপপ্রচার জবাব দেওয়ার জন্য আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব। এই আন্দোলনের সবাইকে সামিল হওয়ার জন্য আবেদন রাখছি, আহ্বান রাখছি। নমস্কার। সত্যিকার ইতিহাসটা মানুষের সামনে তুলে ধরতে হবে। 80 জনের গণহত্যা যারা বলি হয়েছিল তাদের পুনর্বাসন দিতে হবে। এই দেশ স্বাধীনতার সময় যে জাতীয় প্রতিশ্রুতি ছিল, নেহেরু দিয়েছিলেন, whenever the minorities of East Bengal will cross the border, they'll welcome, যেটা পাঞ্জাবিদের জন্য পুনর্বাসন ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে, আমাদের জন্য করা হয়নি, সেটার বাস্তবায়ন চাই। সেই সঙ্গে চাই ভারতের সংবিধান অনুযায়ী ভারতের বুকে নাগরিক অধিকার বাঙালিদের প্রতিষ্ঠা করতে। এর জন্য আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। নমস্কার। গণহত্যায় জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে মানে আইনের সাজে আনতে হবে, না হলে আমরা তার জন্য আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলব ভবিষ্যতে। নমস্কার।